অফিসের কাজে আজকে গিয়েছিলাম চুঁচুড়া। কাজ মিটিয়ে বাইরে বেরিয়ে যখন ঘড়ির দিকে তাকালাম, দেখলাম হাতে এখনও বেশ কিছু সময় আছে। তাই ভাবলাম একবার নৈহাটি যাওয়া যাক, বড় মার একবার দর্শন করে আসি। সত্যি কথা বলতে আজকে সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় মনে করে বেরিয়েছিলাম যে আজ যদি কাজ একটু তাড়াতাড়ি মিটে যায় তাহলে একবার বড় মার দর্শন করে আসবো। অনেক বারই ভেবেছি যে বড় মার কাছে একবার যাব, কিন্তু কিছুতেই কোনো না কোনো কারণে যাওয়া আর হয়ে ওঠেনি। ওই যে কথাতেই আছে, মা যতক্ষণ না তোমাদের টানাচ্ছে, তোমরা টান অনুভব করতে পারছো, ততক্ষণ কিছুতেই তোমরা মায়ের কাছে গিয়ে পৌঁছতে পারবে না। আর মা যখন আজ এত বড় সুযোগটা করেই দিয়েছে, তা কি করে হাতছাড়া করি বলো। তাই লঞ্চে চড়ে চলে এলাম মায়ের কাছে। চল তোমাদেরকেও ঘুরে দেখাই মায়ের মন্দিরটা কেমন। আর সামনেই পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে, তাই একটা পুজোও নিয়ে নিলাম। কত? ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যিই তো, মা কি কখনো কারোর একা হয়? যে যে ধর্মেই বিশ্বাসী হোক না কেন, যে ধর্মাবলম্বী হোক না কেন, ঈশ্বর তো একজনই। আমরা তাকে বিভিন্ন রূপে বিভিন্ন জন ডাকি। যাই হোক, মায়ের কাছে সমস্ত মনের কথা জানিয়ে এলাম, মা নিশ্চয়ই পূরণ করবে। লঞ্চে উঠেই দেখলাম এই কাকুটা অনেক কিছু বিক্রি করছে, তাই কাকুটার কাছ থেকে একটা ডাল ভাজা নিয়ে নিলাম। সূর্যও অস্ত যেতে চলেছে, আর ওই যে দূরে ছোট্ট ডিঙিটা করে জেলে ভাইরা হয়তো বা বাড়ি যাচ্ছে, নয়তো বা তারা যাচ্ছে মাছ ধরতে। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।